সরকার আপনাকে বলতে চাই, আপনি এই মুহূর্তে পদত্যাগ করুন। স্টুডেন্ট জাহাজ যাচ্ছে, আরো জেগে যাবে, আপনি রক্তের পরীক্ষা নেন না। এই বলে আমার বক্তব্য আজকে আমি এখানে শেষ করছি। যতদিন না পর্যন্ত আমাদের দফা না আদায় হবে, আমরা সকলে রাজপথে থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আমরা আমাদের যৌক্তিক দাবি 9 দফা দাবি নিয়ে রাজপথে দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি এবং আমাদের অসংখ্য ভাই বোন এবং অনেকে নির্যাতিত নিপীড়িত মৃত্যুবরণ করেছেন। সম্মানিত উপস্থিতি বন্ধু ভাইয়েরা, বড় ভাই, সবাইকে একটি কথা বলে দিতে চাই, আমরা 9 দফা দাবি আদায় ছাড়া কেউ ঘরে ফিরে যাব না। সবাই হাসিনাকে জানিয়ে দাও, 9 দফা দাবি ছাড়া আমরা কি করে যেতে পারি? কোনোভাবে 9 দফা দাবি আদায় ছাড়া ঘরে যেতে পারি না। এই অগণতান্ত্রিক সরকার আমাদের শিক্ষাকে ধ্বংস করে দিয়েছে। শিক্ষার্থীদেরকে ওরা যে অবস্থায় নিপীড়িত নির্যাতিত করেছে পুলিশ বাহিনী দ্বারা, তাদের গুন্ডা বাহিনী, দলীয় কর্মী দ্বারা। তো আজকে আমরা অনেক কষ্টের পরে আজকে অনেক আন্দোলন সংগ্রাম করে এই পর্যায়ে এসেছি। ইনশাল্লাহ আমাদের দাবি আদায় ছাড়া আমরা ঘরে যাব না, ইনশাল্লাহ। এটা আপনারাও জানেন যে মেইনলি আমাদেরকে যে মারা হয়েছে, পুলিশরা বিজেপিরা যারাই মারছে আমাদেরকে, ওরা যদি এখন বলেও যে ওরা আমাদেরকে মারেনি, কথাটা তো সত্যি না। আর আমি মনে করি এগুলো নিয়ে এখন কথা বলার কোনো মানেই হয় না। ওদের ব্যাপারে কিছু বলার নেই আসলে। হ্যাঁ, ওদের ব্যাপারে কিছু বলার নেই। আমরাও জানি, আমরাও জানি আমার দেশের পুলিশ কবে থেকে ছাত্রদের চোখে, ছাত্রদের মাথার খুলিতে গুলি করা শিখছে, এই প্রশ্ন আমাদের রয়ে গেল। কালকে একটা ভাইয়ের মাথার খুলিতে তারা গুলি করছে। আপনারা সবাই দেখছেন কিভাবে আমার দেশের পুলিশ কিভাবে ছাত্রদের চোখে আর মাথার খুলিতে গুলি করে। এটা আমাদের প্রশ্ন, কবে থেকে তারা এই প্রশিক্ষণ পেল, এটা আমাদের প্রশ্ন। এই সন্ত্রাসী প্রশিক্ষণ তাদেরকে কে দিচ্ছে? আর আপনারা দয়া করে সবসময় পাশে থাকবেন। আপনারাই ভরসা, প্লিজ দয়া করে সঠিক সংবাদটা প্রচার করবেন, কাউকে ভয় পাবেন না। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে পুলিশকে গুলি করার নির্দেশ দেওয়া হয়। আপনারা কি অন্ধ? আপনারা দেখছেন, আমরা দেখছি। পুলিশ গুলি করে কে করছে? সাইদ ভাইকে কে গুলি করছে? তারা বলছিল আপনাদের থেকে আর কি। আচ্ছা, মানুষ কি অন্ধ? এমন তো না যে এটা হচ্ছে কি কারোর বাসায় গুলি করছে। আচ্ছা আমি বলি, একটা শিশু যে বাসার বারান্দায় তাকে গুলি করা হয়েছে, সেটা কিভাবে পুলিশ কিভাবে নির্মমভাবে গুলি করতে পারলে বাসার বারান্দায় গিয়ে সেই বাচ্চাটার মাথার মধ্যে গুলি রাখতে পারে? আপনি বলেন, সাইদ ভাইকে যে প্রক্রিয়া এর জন্য আরো পদত্যাগ করতে হবে। পাশাপাশি আমরা বলছি, যতদিন না পর্যন্ত আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী প্রত্যাহার করবে না, ছাত্রলীগকে সরকারি সংগঠন হিসাবে ঘোষণা দিবে না, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদেরকে ছাত্র সমাজকে পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, বিজিবি দিয়ে, সেনাবাহিনী দিয়ে, নৌবাহিনী দিয়ে, সব দিয়ে, কোনো বাহিনী দিয়েই ছাত্র সমাজের 9 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্র্যাকডাউন করে পুরো বাংলাদেশের মানুষ যেমন ছত্রভঙ্গ ছিল, আমাদের সমন্বয়কদের মধ্যে একটা সমন্বয়হীনতা ছিল। যে বর্তমান সময় আমরা স্পষ্ট বলছি যে 6 জন সমন্বয়কে বিবৃতি অস্ত্রের মুখে জিম্মি করে যে বিবৃতি দিয়েছে, তারা কিন্তু আজকে স্টেটমেন্ট দিয়েছে যে তাদের অনিচ্ছা সত্ত্বেও বিবৃতিতে সাইন করা হয়েছে। আমরা বলতে চাই, এই যে আন্দোলন গত 2 মাস যাবত আমরা বাংলা ব্লকের কর্মসূচি দিয়েছি, সাধারণ কর্মসূচি দিয়ে পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হয়েছে। এরকম আরো কঠোর কর্মসূচি আসবে যতদিন পর্যন্ত আমাদের উপর অব্যাহত হামলা চলবে, মামলা চলবে, গ্রেফতার চলবে। যদি আমাদের 9 দফা দাবি আদায় নিয়ে তালবানা করে, তালবানা একটা দলিল দেখি, দেখেন আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে শুদ্ধ হয়েছে, কিন্তু যারা শহীদ হয়েছে তাদেরকে শহীদ হিসেবে তারা উল্লেখ করে নাই। এই যে আমার বাইরে শহীদ হয়েছে, কাদের আক্রমণে শহীদ হয়েছে? শহীদদের হত্যাকারীদের বিচার করা হয়েছে। যতদিন না পর্যন্ত আমার ভাইদের হত্যাকারীদের বিচার করা হবে, আমার শহীদ বারে যে দাবি আদায়ের জন্য রাজপথে শহীদ হয়েছে সেই দাবি আদায় না হবে, ততদিন পর্যন্ত আমরা শোকার্ত নই। সেই দিন আমরা শোকার্ত হবে যেদিন তাদের দাবি আদায় আমরা রাজপথে করতে পারবো। তাছাড়া আমাদের কোনোভাবে রাজপথে কেউ না কেউ স্টুডেন্ট, কিন্তু তারা এরকম সরকারের কথা শুনিয়ে একটা বাচ্চাকে মেরে ফেললো, এটা কতটুকু কাম্য? এবং দেশ এমন কিছু হয়ে যায়, দেশ এমন কিছু হয় না, ছাত্রদের হাতে কিন্তু অস্ত্র দেখি নেয়, তাহলে কেন ছাত্রদেরকে মারা লাগবে? দমন করতে পারে না বলে তাদেরকে গুলি করবে, এটা আমরা করবো না, এটা আমরা চাই না।